সবাই মিলে আমরা একটু মাকে ডাকি। চলুন সবাই মিলে করজোরে বসুন, একটু মার স্তব চণ্ডী পাঠ আমরা একটু আস্বাদন করব। চলুন। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कार स्वरात्मिका सुधातमक्षरेणीति त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वैवं स्वात्वं सावित्रीं त्वं देवी जननी परा त्वयैर्धार्यते सर्वं त्वयैतत् सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विशिष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृन्ते रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महासूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्रैव विभावेने कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं हृदिं त्वमीश्वरी त्वं हृदिं त्वं बुद्धिर्मदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शङ्खिनी चापिनी बाण भूषणी परिखायुधा सौम सौम्यतराशेष सौम्यभ्यस्तति सुन्दरी परापारणं परमा त्वमेव परमेश्वरी ओम सर्वमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते सृष्टिस्थितिविनाशान शक्तिभूते सनातनि गुणाश्रये गुणमये नारायणि नमस्तुते जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमा धात्री स्वाहा स्वधा नमस्तुते। जननी जननी मिछै भ्रम भूमंडले गाइब ना कि बाबा चंडीपाठ যখন হলো তাহলে মায়ের একটা গান নিশ্চয়ই হওয়া উচিত। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো না মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম যার জন্য মর ভেবে
সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মরো ভেবে জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছেই ভ্রম ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে বেশি নিজেকে বড় মনে করবেন না যেটুকু পেয়েছেন গুরুর কৃপায় সেটুকু নিয়েই বাঁচার চেষ্টা করুন আমরা দু চার পাতা পড়াশোনা করে আর সামান্য অর্থের মালিক হয়ে নিজেদেরকে ভগবান বলে মনে করি তোমার উপরে আরেকজন বসে আছে সে যখন কল ঘুরিয়ে দেবে কোথার ভগবানগিরি আর কর্তাগিরি সব বেরিয়ে যাবে দুদিনের জন্য জগতে এসছো সৎভাবে থাকো দিন দুই দিনের জন্য হবে কর্তা বলে সবাই মানে দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে সেই কর্তারে দেবে ফেলে কাল আকালের কর্তা এলে সেই কর্তারে দেবে ফেলে কাল আকালের কর্তা এলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভ্রমণ্ডলে ভেবে দেখ মা গোপাল মা কি হয়েছে গোপাল কেন আমায় ডাকছো আমাকে চোখের মনি কালো বলে মাকে দেখি কালো আমি সারা রাত শ্যামা সঙ্গীত গাইতে থাকলে সারা রাত শ্যামা সঙ্গীতই হবে এত স্টক রয়েছে কিন্তু সব তো আর গাওয়া যাবে না 3 ঘন্টায় কত গাইব বললেন যখন 2 লাইন গাই চোখের মনি কালো বলে মাকে বলি কালী বয়স্ক ভদ্রলোক ভক্ত যখন বলেছেন তাহলে একটু 2 লাইন অনুরোধ রাখতে হবে চোখের মনি কালো বলে মাকে বলি কালী আমি মার দয়াতে বসি চলি এরূপ কথা সদাই বলি কৃপা ভিক্ষা নিতে আমি কিনে আনি পূজার ডালি আমার চোখের মনি কালো বলে মাকে
কামনা বাসনার ওষুধ। আচ্ছা, আমার কথা হচ্ছে উনি জানলেন কি করে এই গানটা? আপনি জানলেন কি করে? এই গান তো নজরুল গীতি নয়, নিশ্চয়ই ইউটিউবে দেখে দেখে মুখস্থ করেছে। আমারই গাওয়া এই গানটা, আমার গাওয়া নয়, এই গানটা আমার গুরুর গাওয়া। পণ্ডিত অজয় চক্রবর্তী আমার গুরু, আপনারা অনেকেই জানেন। আমার কীর্তনের গুরু হচ্ছে কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, আর আমার শাস্ত্রীয় সঙ্গীত জগতের গুরু হচ্ছে দুজন, অনল চট্টোপাধ্যায় এবং পণ্ডিত অজয় চক্রবর্তী। তা পণ্ডিত অজয় চক্রবর্তী এই গানটি রেকর্ড আছে, চোখের মণি কালো বলে। গানটার কথা আর সুর হচ্ছে আচার্য সঞ্জয় চক্রবর্তী। কিন্তু এই গানটি গুরুজির তো কণ্ঠে, মানে ও তো একটা আলাদা জগৎ, একেবারে স্বর্গের মধ্যে মায়ের চরণে নিয়ে চলে যাবে। কিন্তু এই গানটা আমি একবার আসরে গিয়েছিলাম প্রায় বছর 7 আগে, তো কেউ একজন ইউটিউব করে ছেড়ে দিয়েছিল। তা সেই গানটা ঘুরতে ঘুরতে এত জনপ্রিয় হয়ে গেছে, কত মানুষ আমাকে ফোন করে করে বলে, বাবা তোমার ওই গানটা চালিয়ে দিয়ে আমি মাকে পুজো করি। আমি বলি, এর থেকে বড় আশীর্বাদ আর জীবনে কি হতে পারে। তা এই গানটা গুরুরজির গান, কিন্তু আপনারা সবাই আমার মুখে শুনতে ভালোবাসেন, এটা আমার পাওয়া কাম। আর নিশ্চয়ই ওই ইউটিউব শুনেই উনি বাবা শুনেছেন আর কি, তা ওনার ভালো লেগেছে হয়তো, সেই জন্য আমাকে অনুরোধ করলেন। কামনা বাসনার অসুর আমি গড়ি নিজের ভুলে, মায়ের অমন কোমল হাতে খড়গ দিলাম তুলে। আমার গরিব মাতার নেই যে বসন, বসতে দেব নেই সে আসন। তাই দানবেরই মুন্ড কেটে বসন গড়েছে করালি। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি। মা অপূর্ব গান, অপূর্ব গান, এসব গান অপূর্ব বাবা। আপনাদের গ্রামে নিশ্চয়ই পুজো হয়, মায়ের নিশ্চয়ই পুজো হয়, এত বড় গ্রামে এত মন্দির রয়েছে। আপনাদের চরণে শুধু আমি একটাই প্রার্থনা করব, আপনাদের মাতৃভক্তি, আপনাদের মাতৃ পুজো যেন আড়ম্বর না হয়ে যায়, যেন গ্রামের কল্যাণের জন্য মায়ের চরণে নিজেদেরকে সমর্পণ করতে পারেন, এইটুকুই আপনাদের কাছে প্রার্থনা করব। শব্দ দানব তৈরি করে যন্ত্রের মাধ্যমে মায়ের ভক্তি করা যায় না, এটা অসম্ভব। এটা যদি হতো তাহলে বেলুর মঠ সব থেকে আগে বেশি শব্দ দানব তৈরি করত। বেলুর মঠের মায়ের পুজো দেখেছেন? মহারাজরা কত শান্ত হয়ে পুজো করে। দক্ষিণেশ্বরের মায়ের পুজো, আমাদের বলরাম বাটির পুজো, কামারপুকুরের পুজো, মানে আপনি ভাবতে পারবেন না, ভক্তি, শুধু ভক্তি। তাই আপনাদেরও গ্রামের পুজো ভক্তিময় হয়ে উঠুক, এইটাই আমার মায়ের কাছে প্রার্থনা। যখন গোবিন্দমা প্রার্থনা করলেন, মায়া দিয়ে ভরিয়ে দিলেন যোগ মায়া, আর সেই সময় গোবিন্দমার 2 রূপ ধারণ করলেন। এক রূপে বালক কৃষ্ণ হয়ে নন্দরাজার পাশে দাঁড়িয়ে গেলেন, আর এক কৃষ্ণ সূক্ষ্ম রূপ ধারণ করে গিরি গোবর্ধনের মাথায় গিয়ে বসলেন। আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে। যোগ মায়া সরি হরি মায়া প্রকাশিল রে, এক কৃষ্ণ 2 রূপ ধারণ করিল।
ধারণ দুই রূপ ধারণ ও মায়েরা, এক কৃষ্ণ গোপাল রূপে নন্দ রাজার সনে রে, আর এক কৃষ্ণ গিরিশিরে করে আরোহণে। কি বলেছি? একটা কৃষ্ণ নন্দ রাজার পাশে, একটা কৃষ্ণ সূক্ষ্ম রূপে গোবর্ধনের মাথা। সেইখান থেকে জোরে জোরে গম্ভীর গম্ভীর গলা করে কৃষ্ণ বলছেন, আমি হলাম গিরি। আওয়াজ ফেটেই যাচ্ছে, এটাতে বলি, আমি হলাম গিরি গোবর্ধন। পাহাড়ের থেকে ভারী ভারী কথা এসছে, সব থরথর করে কাঁপতে কাঁপতে বসে বসে সব বোনা পুরি ভাবনি। আমি হলাম গিরি গোবর্ধন, এতদিন বৃন্দাবনে রয়েছে, কেউ কোনোদিন আমায় পুজো দেয়নি। আজ নন্দরাজার ছেলের কথায় তোমরা এত বড় নৈবেদ্য দিয়ে আমায় পুজো দিলে। রুটির স্তূপ, ব্যঞ্জনের কূপ, দইয়ের সরোবর, দুধের সরোবর, অন্যের কূপ, যা সেবা করেছি শতগুণ সেবা বাড়িয়ে দেব। তোমরা ভালো থাকো, সুখে থাকো, তোমাদের কল্যাণ হোক, আশীর্বাদ করি। কল্যাণমস্তু কল্যাণমস্তু কল্যাণমস্তু। এই কথাগুলো কে বললো মায়েরা? কে বলছে এগুলো? নন্দের বেটা কে যে ছোড়া, ওইটাই তো সর্বনেশের জিনিস। ওই নন্দের বেটাই সবগুলো কথা বলছে। এবার বৃন্দাবনবাসীরা তো বুঝতেই পারে, এরা তো মায়া ভ্রমে ভ্রমিত, কেননা কৃষ্ণকে দেখতে পাচ্ছে। এরা ভেবেছে গোবর্ধন বোধহয় কথা বলে উঠেছে। এবার পাহাড় যদি কথা বলে, আনন্দ তো হবেই বাবা। আর সব থেকে বেশি আনন্দ হয়েছে শ্রীরাম সুদামে। কেন না, তারা দিনরাত গোবর্ধনে খেলা করে, গরু চড়ায়, খেলা করে। এবার সেই গোবর্ধন যদি কথা বলে তাহলে আনন্দ। এ সিদা, এ সুদা, এই আজকের আমাদের গোবর্ধন কথা বলে উঠেছে, আমাদের এই বল বল জয়ধ্বনি দে। এই বসে বসে দেখছিস কি? জয়ধ্বনি দে, বলো সবাই মিলে বলো, গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি। গোবর্ধনের বাণী শুনি আনন্দ হইল রে, আনন্দ হইল রে। সবে মিলে শ্রীরাম সুদাম নাচিতে লাগিল, ওগো নাচিতে লাগিল, সবাই নাচিতে লাগিল, সবাই নাচিতে লাগিল। গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজায়। পুজো বিরাট করে হলো, বৃন্দাবনবাসী আনন্দ শেষ নেই। পাহাড় কথা বলে উঠেছে পুজোয়, আনন্দ ধরছে না। এদিকে হঠাৎ নারায়ণ নারায়ণ, কে রে? নারায়ণ এই কে এটা? নারায়ণ। ও মায়েরা কে গো? হ্যাঁ, মায়েরা নারদের খবর ভালোই রাখে। ও মায়েরা কিছু মনে করো না গো, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। কানে কানে কানে। হ্যাঁ, এই হচ্ছে নারদ মুনি। এবার নারদ মুনি গিয়েছে কোথায়? স্বর্গে। স্বর্গে কার কাছে গেছে? ইন্দ্রর কাছে। বলে পড়লো কথা সবার মাঝে, তার যার কথা তার গায়ে বাজে। ইন্দ্র তো বেশ পায়ের উপর পা তুলে স্বর্গে সিংহাসনে বসে আম খাচ্ছে, আঙুর খাচ্ছে, সমরস পান করছে, কত কি করছে। আর সেইখানে গিয়ে নারায়ণ না,
ইন্দ্র বলে উঠেছে, বেশ তো নেশা টেশা করেছে তো। হ্যাঁ নারদ মুনি, এতদিন পর আমার বাড়ি, কি ব্যাপার? হ্যাঁ মুখ টারণ করছো কেন? আজকে তো তোমার 12টা বেজে গেছে, এই জন্য এসেছি। তখন নারদ মুনি বলছে, তোমার এত আনন্দ কিসের ইন্দ্র? ইন্দ্র বলছে, আজকের আমার পুজো হচ্ছে, পুজো সারা বিশ্ববাসী পুজো করছে, আর আমি আনন্দিত হব না? নারদ মুনি বলছে, তোমার পুজো হচ্ছে, এই ভীমরতিটা তোমার হলে কি করে? তার মানে পুজো হচ্ছে না? বলে, কে বলেছে তোমার পুজো হচ্ছে? তোমার পুজো হচ্ছে, ওই দিকে তাকিয়ে দেখো, ওই দিকে তাকিয়ে দেখো। হ্যাঁ, নন্দের বেটা কেলে ছোঁড়া ওই বৃন্দাবন থেকে তোমার পুজো বন্ধ করে দিয়েছে। কি? নন্দের বেটা কেলে ছোঁড়া আমার পুজো বন্ধ করবে? এত বড় সাহস! আমি ইন্দ্র, ওর বাপ আমার পুজো করেছে, ওর ঠাকুরদা আমার পুজো করেছে, ওর 14 পুরুষ আমার পুজো করেছে, আর আমার পুজো বন্ধ করবে একটা 7 বছরের ছেলে? গোপা কানাই, ব্যবস্থা করছি, দাঁড়াও, তোমার ব্যবস্থা করে ছাড়বো আজকে। এই 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 কাল মেঘ, ও মাইরা, এবার আমি যে শব্দটা যার প্রতি বলবো, আপনার তার মুখের দিকে ভালো করে তাকাবেন, তাকে ঠিক তার মতোই দেখতে, যেটা বলবো সেটা তাকাবে। ওইটা হচ্ছে কালমেঘ, সাংঘাতিক তিত। সারাদিন বৃষ্টি দিচ্ছি, জল দিয়ে দেবো, আজকে ভাষণ দেবো। এইটা হচ্ছে কাল বজ্র, এইটা হচ্ছে কাল ঝড়, এইটা হচ্ছে কাল বৃষ্টি। এই হ্যাঁ, এই তোর আমার কাছে আয়, বলো মহারাজ, আয়, ও কি বলছে শোন, শোন। আমার ভয় দেখাবি না। এই নন্দের বেটা কেলে ছোড়া পুজো বন্ধ করেছে বৃন্দাবনে, তাই নাকি? আমার পুজো বন্ধ করবে? এত বড় সাহস! তোরা সবাই চলে যা, তুই কাল বজ্র, এমন বজ্রপাত দিবি যেন সবাই করে। এই কালমে এমন বৃষ্টি দিবি, এই কাল বৃষ্টি, এই কাল ঝড়, তোরা কাল ঝড় বৃষ্টি মেঘ বিদ্যুৎ মিলে এমন তাণ্ডব শুরু করবি যাতে বৃন্দাবন নামক গ্রামটা পৃথিবীর মানচিত্র থেকে একেবারে ধুয়ে মুছে ভাষণ দেবো, আজকের ভাষাই দেবো। আয়, লোকের মাথা দেখে দেখে মেঘের আড়াতে বজ্রপাত মারছি, কত মেয়ের মাথা একটা মার দেখি। যত গোপগণে গিরির পূজনে, যত গোপগণে গিরি শুনে আসে দেবরাজ, যত গোপগণে গিরির পূজন শুনি আসে দেবরাজ। নানা মেঘ আনে করিয়া আহ্বানে ছুটিলা সে ব্রজ মাঝ, নানা মেঘ আনে করিয়া আহ্বানে ছুটিলা সে ব্রজ মাঝ, ওগো বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে হরি 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 বলে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল। মুহূর্তের মধ্যে বৃন্দাবনের কালো আকাশ ঘিরে উঠল, মুহূর্তের মধ্যে বৃন্দাবন ভরে উঠল, ঝড় বৃষ্টি বিদ্যুৎ, একেবারে তছনছ কাণ্ড। রে রে নো রে নো তে না রে রে নো দে না রে রে নো।
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রত্যেকটি সময়ের জন্য প্রত্যেকটি রাগ আছে। আজকে যেমন আপনাদের এখানে সারাদিন বৃষ্টি হয়েছে, এই মেঘ, এই বর্ষা, এই বৃষ্টি যখন কথা আসে তখন ভারতীয় রাগ সঙ্গীতে একটা রাগের নাম আসে, তার নাম হচ্ছে মল্লার রাগ। মল্লার রাগ, সেই মল্লার রাগের মধ্যে আজকের আমরা একটা বন্দিশ গেয়ে একটু আমরা সুরের মধ্যে বোঝানোর চেষ্টা করব যে বৃন্দাবনে প্রকৃতির তাণ্ডব কেমন চলছে। সুরের মধ্যে, সুরের মধ্যে দেখবো আজকে কেমন করে প্রকৃতির তাণ্ডব চলছে। হ্যাঁ, চলুন সেটা শুনুন। ধরো, আওয়াজটা পুরো ফাটছে। হ্যালো, হ্যাঁ, बरसे बदरिया में झिमी बरसे बदर। তিন তাল মল্লার রাগ, সুরের মধ্যে দেখব কি করে বৃষ্টি হচ্ছে, তাণ্ডব হচ্ছে বৃন্দাবন থেকে। ধিন ধিন ধা ধাগে না তিন, ধাগে না তিন, তাকে না না ধা ধা তাকে ধিন, ধা তাকে ধিন, ধিন ধা ধিন, ধিন ধা ধিন, ধিন ধা। बरसे बदरिया में झिमी बरसे बदर। बरसे बदरिया 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 बरसे बदरिया बदरिया। আজকে আজকে আপনাদের পরিবেশ অনুযায়ী গানটা একদম ঠিক সেট হয়ে গেছে। মানে বাইরেও বৃষ্টি চলছে, এদিকে মল্লার রাগও চলছে। बरसे बदरिया बरसे बदरिया में झिमी बरसे बदरिया बरसे बदरिया में झिमी बरसे बदरिया बदरिया बदरिया। দেখুন ঘন মেঘ, ঘন মেঘ কেমন হয়। बदरिया बदरिया এতটাই নিচে। बदरिया 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 बरसे बदरिया बदरिया रे बरसे बदरिया में झिमी बरसे बदर। এবার দেখুন বৃষ্টি শুরু হয়ে গেল। बदरिया बदरिया
बदरिया बरसे बदन माबनी धनी ने 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 बने ने बने ने बने ने बने ने बने जरे ने समा गमा मदे जरे ने समा गमा दे जरे ने समा गमा दे समा गमा गमा मदे समा मदे जरे ने ने बने ने गा जे मा बनी धनी धनी मा बनी धनी धनी ने जा बरसे बदन यार मुझे बरसे বৃষ্টি বিদ্যুৎ একসঙ্গে बने ने 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 बने ने बने ने बने ने बने ने बने 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 जरे 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 ने जा समा गमा दे जरे ने समा गमा दे समा मगा दे ममा दे समा मगा दे जरे 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 ने जरे 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 बने बने बमा बगा मा बने धने ने जरे ने मा बने धने ने ने जा बरसे बदन यार मुझे बरसे बदन यार मुझे बरसे बदन यार नादर दे नादर दे तुम तना ना 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 नादर दे नादर दे तुम तना तुम शाम अब हो नहीं आवे चतुर शाम अब हो हे बदरिया 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 दिम दिम दन दिम दन तन दिम दन दन दिम ना तन दिम दिम दन दिम दन दर दर दिम da dim da dim da na da na dim da dim da na 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 ni da na da na ni da na da na ni da na da na da na da na dum da dum da dum dum da na dum da na dum da na dum da na dim da na dim da na dim da na da na dum da na dim 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 da na da na dim 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 da na dum dana dim dana dim dana dim dana dana dum 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 badase bada diya dim jili badase bada diya dim jili badase bada badase bada badase bada diya dim jili এই হচ্ছে তাণ্ডব। ব্রজবাসীর ক্লেশ দেখি নন্দের নন্দন রে, উলুধ্বনি দেবেন মায়েরা। বৃন্দাবনের লোকরা তাহিমাম তাহিমাম করছে, ইন্দ্র সর্বনাশ করে দিল। আর এবার কৃষ্ণ বিরাট রূপ ধারণ করলেন। ওই দেখুন আপনাদের আবার লাইটিং হয়েছে, তাই আবার লাইটিং করেছে সেই গিরি গোবর্ধন, ওই যে দেখুন ধরে আছে। একইভাবে ব্রজবাসীর ক্লেশে দেখি নন্দের নন্দন রে, এক হাতে এক হাতে তুলি ধরে গিরি গোবর্ধন রে, গিরি গোবর্ধন এক হাতে তুলে ধরে গিরি গোবর্ধন রে, গিরি গোবর্ধন। নে ইন্দ্র, তোর কত শক্তি আছে দেখিয়ে দে, আর আমি আমার শক্তি দেখিয়ে দিই। আজকে দেখে নিক জগৎবাসী, তোর অহংকারের শক্তি বড় না আমার ভক্তদের ভক্তি বড়। তুই যদি এক চুল সরাতে পারিস আমার আঙুল থেকে এই গিরি গোবর্ধন,
তাহলে আমি বুঝে নেব তুই বাপের বেটা। হাই হাই বাবা, এটা কি আর পারবে কখনো ইন্দ্র? তার ক্ষমতা আছে, টলানোর ক্ষমতা, গোবিন্দকে টলিয়ে দেওয়ার ক্ষমতা ইন্দ্রের হবে? 7 দিন 7 রাত ধরে দাঁড়িয়ে রয়েছে, টলানোর ক্ষমতা কারণ নাই, একজনের আছে, যার থেকে সকল নায়করা টলে যায়, সে বৃন্দাবনে আছে। যাকে দেখলে কৃষ্ণ সত্থর করে ভয়ে কাঁপে, সে বৃন্দাবনে আছে। সে কে গো মায়েরা? হ্যাঁ, সে কে? হ্যাঁ, শ্রীমতী রাধারানী। যাক দেখলে কৃষ্ণ কাঁপে, এটা নায়িকাদের একটা গর্বের ব্যাপার। নায়িকারা বললে দিই নায়কগুলো থরথর করে কাঁপবে। ও মায়েরা, নায়ক এই যে বাবারা, যতই হম্বি তম্বি করো, চাবি সব ওনাদের হাতে। এখানে যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের হব হব করছে, ভালো করে জেনে নাও, যতই নায়কগিরি ফলাও, সব চাবি নায়িকার হাতে। রাধারানীকে দেখে কৃষ্ণও যেমন ভয় পায়, সাধারণ জগতের নায়ক নায়িকাকে তো ভয় পায়, তাই না? আজকে রাধারানী বলছে আমার বধূকে একবার দেখে আসি তো, কেমন করে নাকি গিরি গোবর্ধন ধরেছে। হ্যাঁ, এ ললিতা, এ বিশাখা, চল না দেখে আস। সহচরী সনে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। উর্ধ্বনে সহচরী সনে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। গিরি গোবর্ধন হইয়া হর সমন, পুরিল মনের সাধা। হরি বল, হরি বল। রাধারানী চলেছে, অঙ্গ থর থর হয়ে জড় জড়, অঙ্গ থর থর হয়ে জড় জড়, মদন বানে আঘাতে রে, অঙ্গ থর থর জড় জড়, মদন বানে আঘাতে। এবার আপনারাই বলুন মায়েরা, কৃষ্ণের সামনে যদি রাধারানী আসে, কৃষ্ণ স্থির থাকতে পারবে? ও মায়েরা দেখুন, হাতে গোবর্ধন আর রাধারানীকে দেখি কৃষ্ণ সর্বনাশ। আচ্ছা ভাবুন, হাতের উপরে এত বড় একটা পাহাড়, হাতের উপর এত বড় একটা পাহাড়, এবার থরথর করে কাঁপছে, যারা তলায় দাঁড়িয়ে আছে তাদের কিরকম হবে? সর্বনাশ, এইবার বোধহয় ঘাড়ের উপরে পড়লো, এবার সব চিড়ে চাপটা হয়ে মরবো। এখন কৃষ্ণ কেন কাঁপছে এটা তো আর কেউ জানে না, জেনেছে আমার ললিতা। হ্যাঁ, আর নন্দরানী মনে মনে ভাবছে আমার ছেলের খুব কষ্ট হচ্ছে, তাই থরথর করে কাঁপছে। সিধা বসে বসে আছিস, এত কষ্ট হচ্ছে কানে, তুই বসে আছিস, তুই কানে মেরে ফেলবো আজকে রুকে। শ্রীদাম সুদাম দাদা বলো রাম, ঘেরিল কানাইয়ের অঙ্গরে, আরে লঠিকা আনি সহযোগে সব করিল কানাইয়ের সঙ্গরে। লঠিকা আনি সহযোগে সব করিল কানাইয়ের সঙ্গরে। আরে পড়ে যাবি রে, শুধু কাঁপছে তো, শুধু কাকে দিয়েছি রাজার পাট? তোর করোনা হয়েছে, ম্যালোরি হয়েছে। ও মায়ের সে যে ঠেকাতে গেছে সে থরথর করে কাঁপছে। মানে শ্রীরামের হাতে লাঠি ধরেছে, বলরামের হাতে হাল ধরেছে, কার পেয়েছে বাঁশ ধরেছে। এখন এরা একবারের জন্য বুঝতে চাইছে না যে কৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙুলে একটা পাহাড়কে তুলে নিল, সেইটা কোনোদিন বাঁশকঞ্চির ঠ্যাক না থাকে, সেটা থাকে। এরা তো প্রেমে অন্ধ না, এরা ভেবেছে কানাইকে সাহায্য করতে হবে। কিন্তু কানাই কেন কাঁপছে তো ললিতা জানে, যে রাধারানী এসছে বলেই কাঁপছে।
তখন এই যে দেখুন ও মায়েরা, রাধারানী এইভাবে দেখছে, এইভাবে দেখছে, আর এইভাবে যে দৃষ্টির মাঝখানে ললিতা এরকম সামনে থেকে গিয়ে রাধারানীর চোখের সামনে ধরাস করে দাঁড়িয়ে পড়েছে। আর যেই দাঁড়িয়ে পড়েছে রাধারানীর মাথায় রাগ উঠে গেছে। এই ললিতা, আমার বধূকে দেখছিস তুই চোখের সামনে দাঁড়ালি, গায়ে জ্বালা ধরেছে না? আমার ভালো কি তোর সয় না, আমার ভালো কি তোর সয় না, আমার সামনে কেন দাঁড়াইলি, আমি বধুর বাদন দেখিতে নারী, সামনে কেন দাঁড়াইলি বধুর দেখতে নারী, সামনে কেন দাঁড়াইলি, আমার ভালো কি তোর সয় না, আমার ভালো কি তোর সয় না। তখন ললিতা বলছে তোর ভালো আমার সহ্য হবে না তো কার হবে? তোর স্থান কাল পাত্রের জ্ঞান নেই রাধে। পাহাড় ধরে দাঁড়িয়ে আছে কৃষ্ণ, তুই তার সামনে থেকে তাকিয়েছিস ফ্যাল 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 করে, তোর দিকে তাকিয়ে কাঁপছে, বুঝতে পারছিস না? পাহাড়ের তলায় এতগুলো ব্রজবাসী দাঁড়িয়ে রয়েছে, একবার পাহাড়টা যদি স্লিপ খেয়ে পড়ে হাত আঙুল থেকে, যদি পিছলে যায়, বাঁচবি? চিড়ে চাপটা হয়ে মরবি ওই তলায়। তখন রাধারানী বলছে তাহলে আমি কি দেখবো না গোবিন্দকে? দেখবি না কেন? দেখবি, নিশ্চয়ই দেখবি। তোর বধূকে তুই দেখবি না তো কে দেখবে? কিন্তু আড়াল হয়ে দেখ, সরাসরি দেখিস না। কি করে দেখবো আড়াল হয়ে? বলে আমার কাঁধে মাথা রাখ, মাথা রেখে শুধু নয়নে নয়নে দিয়ে গোবিন্দকে শক্তি সঞ্চারণ কর। ললিতার কোলে, ললিতার কাঁধে মাথা দিল, দিয়ে গোবিন্দের দিকে তাকিয়ে রইল, ওই নয়নে নয়নে দিয়ে শক্তি সঞ্চারণ করে। তাই ওর হরিব বধূর পানে নয়ন দিয়ে মুখে কৃষ্ণ 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 বলে, বধূর পানে নয়ন করে, শক্তি সঞ্চারণ করে। রাধারানীর শক্তিতে শক্তিমান হয়ে গোবিন্দ আমার 7 দিন 7 রাত একভাবে ওই পাহাড়কে নিয়ে দাঁড়িয়ে রইল বৃন্দাবন মাঝে। 7 দিন হয়ে গেল, ইন্দ্রের শক্তি শেষ হয়ে গেল, ইন্দ্র নিঃস্ব হয়ে গেল, গোবিন্দের চরণে সে ধরল। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंदम सर्वकारण कारणम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धीताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। बर्हापीर्णगणदमरमौपुकर्णयो कर्णिकारं बिभ्रतवासो कनक कवीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेणधरसूधया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं स्वपदरमणं प्राविशति गीतकीर्तिः वृन्दावनं सखि भूववितनोति कीर्तिं यद्देवकिसुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मनमत्तमयो नृत्यं प्रक्षाति सान्यवरदान्य समस्त सत्यं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपीकान्त राधाकान्त नमस्तुते। छड़ा 2-4টে সংস্কৃত শ্লোক বলছে আর ভেবেছে আমি গোলে জল হয়ে যাব। ইন্দ্র, এত বড় স্পর্ধা তোমার? তুমি আমার গিরি গোবর্ধনকে ছোট করো, অহংকারী হয়ে পায়ের উপর পা তুলে স্বর্গে বসে থাকো, যাও স্বর্গে চলে যাও। আমার বৃন্দাবন, আমার ভক্ত, আমার গোবর্ধন স্বয়ং আমি বলে জানবে। খবরদার কোনো চালাকি ভবিষ্যতে করতে আসবে না এই বৃন্দাবনে। আমি তোমার মাধ্যমে আজকে জগৎকে শিক্ষা দিলাম, কোনো অহংকার কোনো ভক্তের আমি সহ্য করব না। আর শুনে রাখো, বৃন্দাবনে সকল ভক্ত আসবে, আমায় দর্শন করবে, আমাকে দর্শন করে তারা যত না পুণ্য পাবে
তার অনেক বেশি পুণ্য পাবে। এই গিরি গোবর্ধনকে যদি কেউ একবার পরিক্রমা করতে পারে, এই গিরিরাজকে যদি কেউ একবার পরিক্রমা করে, সে আমার কল্যাণ পাবে। ইন্দ্র ক্ষমা চাইলেন, চলে গেলেন, তাকে ক্ষমাও করে দিলেন। আর গোবিন্দ আমার সেই বৃন্দাবনের গোবর্ধনকে আবার নতুন করে প্রতিষ্ঠা করে দিলেন বৃন্দাবনে, মেজর বৃন্দাবনে, সেই বৃন্দাবনের মাটির মধ্যে। 7 দিন পর সেই বৃন্দাবনে গোবর্ধন স্থাপিত হলো। আবার নতুন করে গোবর্ধনকে সবাই জয়ধ্বনি দিতে লাগলো। আপনারা সবাই মিলে প্রাণ ভরে একটু জয়ধ্বনি দিন, বলুন, সবাই মিলে একবার বলুন, বলুন গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি, গিরি মহারাজ কি, গিরিরাজ কি, গোবর্ধনধারী কৃষ্ণ কি জয় নিতাই। আমরা গিরি গোবর্ধন লীলা সাধন করলাম। কমিটিদের একটু অনুরোধ যে একটা ভজন গাইতে হবে, তাই একটা ভজন গেয়ে আজকের মতো আমরা বৃন্দাবন থেকে, আমরা এই কীর্তন থেকে বিদায় নেব। আগামীকাল আমি আপনাদের বলেছি, আগেও বলেছি, আবারও বলছি, আমাদের খুব ভালো কীর্তন স্বনামধন্য কীর্তনিয়া কৃষ্ণপাল মহাশয় আগামীকাল রাসলীলা করবেন। সে লীলা আপনারা সবাই আসবেন। বলুন, দেখছি একটা যে কোনো একটা ভজন আমি গাইছি। চলুন বৃন্দাবনের একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। চলো রে চলো রে চলো রে চলো রে